নমস্কার। আজকের এই ভিডিওতে আমি মিঠুন চক্রবর্তীর দুটো ফেমাস সিনেমা আমার খুব পছন্দের, একটা হচ্ছে এমএলএ ফাটাকেষ্ট এবং মিনিস্টার ফাটাকেষ্ট। এই দুটো সিনেমাকে নিয়ে কথা বলবো এবং কেন এই দুটো সিনেমা আবার রিলিজ দেওয়া দরকার। মিঠুন চক্রবর্তী একজন পছন্দের অভিনেতা এবং এই যে আমাদের সো কল্ড বাঙালি ইন্টেলেকচুয়াল বাঙালি যারা আছে না, যারা বলে না যে এই যে হার্ডকোর কমার্শিয়াল মাস সিনেমা আমরা এখন আর পাই না, তুমি সেই সময়টায় মনে করো মিঠুন চক্রবর্তীর মতো একজন অ্যাক্টার বাংলায় কিরকম দাপিয়ে কাজ করেছে সেই সময়। প্রত্যেকটা কাজ শুধু দেখো দেখো এই সিনেমাটা মানে মিনিস্টার ফাটাকেষ্ট বা এমএলএ ফাটাকেষ্ট, এটা একটা তামিল সিনেমা, মুথালওয়ান বলে। তা সেটা হচ্ছে শঙ্করের মানে ডাইরেকশনে এসেছিল। তা ওখান থেকে কিছু বেসিক প্লট পয়েন্ট কিন্তু ওখান থেকে নেওয়া হয়েছিল সিনেমায়। ওই সিনেমাটার দেখো হিন্দিতে কিন্তু অ্যাডাপ্টেশন হয়েছে, সেটা অনিল কাপুরের যেটা নায়ক সিনেমাটা হয়েছিল সেটা হয়েছে। এবার ওখান থেকে জিনিসপত্রগুলো কিন্তু কিছু কিছু নেওয়া হয়েছে, আবার এই সিনেমার মধ্যে অনেক কিছু চেঞ্জেস করা হয়েছে। দেখো এমএলএ ফাটাকেষ্ট সিনেমায় মেন দুটো জিনিস যেটা ভাল লাগে সেটা হচ্ছে এনকে সলিলের সেই ডায়লগ, আর হচ্ছে মিঠুন চক্রবর্তীর স্টাইল, সোয়াগ, অ্যাকশন। শুধু দেখো মিঠুন চক্রবর্তীর মতো অ্যাক্টার ছাড়া এই সিনেমায় যে ডায়লগগুলো তোমরা শুনেছিলে, যে মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে, তোরা যখন বোম নিয়ে খেলতি তখন দাইমা নাড়ি কেটে হাতে পেটও ধরিয়ে দিত, এই সমস্ত গা গরম করা ডায়লগ তুমি আজকালকার সিনেমায় দেখতে পাও। আর এই সমস্ত ডায়লগ ডেলিভারি সবার দ্বারা কিন্তু হওয়া সম্ভব নয়, কেন মিঠুন চক্রবর্তীর ব্যক্তিত্বটাই এমন, তার স্ক্রিন প্রেজেন্সটাই এরকম। সে যখন আসে না, তার ওই যে একটা রক, যে সে একজন গুন্ডা, একটা নর্থ কলকাতার একটা ছেলের মধ্যে একটা সেই ভাইবটা পাওয়া যায়। দেখো নর্থ কলকাতার যে কালচারটা, কারণ মিঠুন চক্রবর্তী বহু বছর ওখানকারই ছেলে, একটা রকে আড্ডা দিত, ওখানে নানা রকম অ্যাক্টিভিটি তার ছিল। একটা রক কালচারে থাকতে থাকতে তার মধ্যে যে ব্যক্তিত্বটা উঠে এসেছে না, সেটা কিন্তু সিনেমায় কিন্তু সে দারুণভাবে ফুটিয়ে তুলেছে। তুমি অন্য যে কোনো নায়ককে নিয়ে নাও, তাদের পক্ষে এই ধরনের ডায়লগ ডেলিভারি করা কিন্তু সম্ভবই হতো না। আর এখানে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে মিঠুন চক্রবর্তী এবং রজতাভ দত্ত, এদের দুজনের কম্বিনেশনটা দেখো, ডেডলি কম্বিনেশন। এবার সেই সময় দাঁড়িয়ে মিঠুন চক্রবর্তী এবং রজতাভ দত্তের যে কটা সিনেমা এসেছিল তুমি ভাবো, তুল কালাম, তারপরে ধরো এই যে যুদ্ধ, তারপরে হচ্ছে বারুদ, তারপরে আরো অনেক সিনেমা আছে। সেই সিনেমাগুলো কি পারফরমেন্স ছিল, রজতাভ দত্তের পারফরমেন্সটা শুধু দেখো, মিঠুন চক্রবর্তীর সাথে তার টাসেলটা দেখো। দেখো এই সিনেমাগুলোর মেন ইউএসপি হচ্ছে কিন্তু মিঠুন চক্রবর্তী আর হচ্ছে এনকে সলিলের ডায়লগ। এনকে সলিলের মতো একজন রাইটার তোমরা মানে আজকে হারিয়ে ফেলেছো। মানে কি কি ডায়লগ লিখে গেছে সেই সময়। তখন সময় দাঁড়িয়ে এই সিনেমাগুলো মানুষ যেভাবে পছন্দ করেছে, যেরকম লেভেলের অ্যাকশন ছিল, তখন তো এতটা বাজেট ছিল না, তা সত্ত্বেও কিরকম কালেকশন করেছিল এবং হই হই করে সিনেমাগুলোতে মানে রীতিমতো লোকজন দেখতে গেছে পাগলের মতো। এই ধরনের সিনেমা কোথায় আজকাল, মানে দেখাই যায় না। তুমি দেখো মিঠুন চক্রবর্তীর ওই সোয়াগ, স্টাইল, তার যে অ্যাটিটিউড মানে আলাদাই। ওই যে মাথায় চুল ফুল পনিটেল করে, গলায় একটা চেন দিয়ে, জ্যাকেট পরে, এই আমি একদম 2 নম্বরই মাল, ঠিক এই যে ডায়লগগুলো। আর এই সিনেমার মধ্যে অনেক দৃশ্য আছে যেগুলো কিন্তু আমার খুব পছন্দের। দেখবে একটা বন্ধের যখন একটা দৃশ্য আছে, সেই 7 দিনের একটা বন্ধ, যখন তাকে মিঠুনের ওপর যখন দায়িত্ব পড়ে যে এই 7 দিনের মধ্যে এত কোটি টাকা ঘাটতি আছে, এটা পূরণ করতে হবে। দেখবে একটা সিন আছে মিঠুন চক্রবর্তীকে যখন চারপাশে ঘিরে ধরে, এবার ওকে মারবে, বলে তোরা যদি বন্ধের পক্ষে যদি একটা কোনো কাজ করিস, আমি বন্ধের বিপক্ষে একটা করে পেটো বা বোমা ফেলবো। আরেকটা সিন আছে, একটা বয়স্ক ভদ্রলোক যখন পেনশনের জন্য এক একটা টেবিল থেকে টেবিলে যাচ্ছে এবং প্রত্যেকটা টেবিলে তাকে ঘুষ চাওয়া হচ্ছে, একদম ফাইনাল টেবিলে গিয়ে যখন চেকটা যখন নিতে যাবে, তখন ওই লোকটা বলছে, অফিসারটা বলছে যে আমার 1000 টাকাটা, ঠিক আছে। তখন মিঠুন চক্রবর্তী যে এন্ট্রিটা হচ্ছে, মিঠুন চক্রবর্তী এন্ট্রি দিতে দিয়ে বলছে বলছে আপনি উনি যে কটা টেবিলে গেছেন, আমি প্রত্যেকটা টেবিলে 10টা করে লাথাতে লাথাতে এসেছি, এবার আপনাকে উপরতলা থেকে নিচতলা অব্দি লাথাতে লাথাতে নিয়ে যাব। এই যে ডায়লগগুলো, ঠিক আছে, এটা ভাই মিঠুন চক্রবর্তী ছাড়া আর কারোর পক্ষে সম্ভব হবে না। দেখুন স্বপন সাহা সেই সময়ের একজন ডাইরেক্টর, এনকে সলিলের মতো একজন রাইটার, এবং এখানে পারফরমেন্স শুধু দেখুন, প্রত্যেকটা ক্যারেক্টার, সেটা দেবশ্রী হোক, মিঠুন চক্রবর্তী হোক, রজতাভ দত্ত হোক, দীপঙ্কর দে হোক, এই ধরনের কাজ আজকাল কোথায় দেখা যায়। হ্যাঁ, তা যাই হোক, এই দুটো সিনেমা আমার খুব পছন্দের। এই সিনেমা দুটো যদি আবার রিলিজ দেওয়া হয়, আশা করি মিঠুন চক্রবর্তীর যারা ফ্যান আছে, যে বাংলা সিনেমার মানে হার্ডকোর কমার্শিয়াল সিনেমা যারা বলে না যে এখন আর সেই ধরনের সিনেমা দেখাই যায় না, ঠিক আছে, এই সিনেমাগুলো যদি রিলিজ দেওয়া হয় না, তাহলে মানুষ হই হই করে দেখতে যাবে। তা এই ধরনের কাজকে আপনারা কতটা মিস করেন
বা মিঠুন চক্রবর্তীর এই সোয়াগ বা এই স্টাইল কি আপনারা পরবর্তীতে আর পাবেন? যদি আবার রিলিজ দেওয়া হয়, এই বিষয় নিয়েও আপনাদের কি মতামত সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো চলুন আজকের ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই।